মেন্টাল ম্যাচিউরিটি বা মানসিক পরিপক্কতা এই জিনিসটা আসলে কি? এটা কি শুধু বয়সের সাথেই বাড়ে, নাকি এর পেছনে ধারণাটা আরও অনেক গভীর? চলুন আজ আমরা ঠিক এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি একটা ছোট্ট কিন্তু দারুণ কার্যকর পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। এত বয়স হলো কিন্তু ছেলে মানুষটা গেল না, এই কথাটা কি খুব চেনা লাগছে? হতে পারে অন্য কারো ব্যাপারে শুনেছেন, বা হয়তো নিজের ব্যাপারেও কখনো কখনো ভেবেছেন। এই একটা কথাই কিন্তু মানসিক পরিপক্কতার আলোচনা শুরু করার জন্য যথেষ্ট, তাই না? আসল কথাটা হলো ম্যাচুরিটি কিন্তু বয়সের উপর একদমই নির্ভর করে না। এটা পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। মানে এটা নির্ভর করে জীবনের অভিজ্ঞতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর অন্যদের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গির উপর। তাহলে প্রশ্নটা হলো, আপনি কি যুক্তি আর দায়িত্ববোধ দিয়ে চলেন, নাকি আবেগের স্রোতে ভেসে যান? চলুন খুঁজে বের করা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক। নিয়মটা কিন্তু খুবই সোজা। এরপর মোট 15টা প্রশ্ন আসবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 3টা করে অপশন থাকবে, আর তার পাশে পয়েন্ট দেওয়া থাকবে। নিজেকে কিন্তু একদম সত্যি উত্তরটা দিতে হবে, তাই পয়েন্টগুলো অবশ্যই কোথাও লিখে রাখবেন। সবশেষে আমরা মোট স্কোর থেকে আপনার ব্যক্তিত্বের ধরনটা জেনে নেব। তো আমাদের টেস্টের প্রথম ভাগে আমরা দেখব বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে, বিশেষ করে বন্ধুদের সাথে নানা অবস্থায় আপনার প্রতিক্রিয়া ঠিক কেমন হয়। এখানে রয়েছে প্রথম 3টা প্রশ্ন। দেখুন, এগুলো বন্ধুদের সাথে কিছু সাধারণ কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি তুলে ধরে। একটু সময় নিন, প্রশ্নগুলো ভালো করে পড়ুন, আপনার জন্য সবচেয়ে উপযুক্ত অপশন কোনটা সেটা বেছে নিন, আর পয়েন্টগুলো পাশে লিখে ফেলুন। দরকার হলে এখানে একটু থেমে নিতে পারেন। আচ্ছা, সামাজিক পরিস্থিতি তো গেল। এবার চলুন দেখি, যখন ঈর্ষা, পরচর্চা বা অন্যায়ের মতো নেগেটিভ জিনিস সামনে আসে, তখন আপনি সেগুলো কিভাবে সামলান? এই সেটের প্রশ্নগুলো কিন্তু আপনার নেগেটিভিটি সামলানোর ক্ষমতা পরীক্ষা করবে। ধরুন, বন্ধুর ঈর্ষা থেকে শুরু করে কোনো অবিচারের শিকার হওয়া পর্যন্ত আপনার উত্তর কিন্তু অনেক কিছু বলে দেবে। আবারও একটু সময় নিয়ে আপনার পছন্দের উত্তরটা বেছে নিন আর পয়েন্টটা যোগ করে ফেলুন। এখনকার প্রশ্নগুলো আরও একটু পার্সোনাল। এখানে আমরা দেখব আপনার সবচেয়ে কাছের সম্পর্কগুলো আর আপনার ভেতরের ভাবনাগুলো ঠিক কেমন। এবার আমরা আরেকটু গভীরে যাচ্ছি। কেমন? এই প্রশ্নগুলো আপনার ব্যক্তিগত সম্পর্ক আর একাকী মুহূর্তের চিন্তাভাবনা নিয়ে। এগুলো নিয়ে ভাবতে একটু সময় লাগতেই পারে, তাই একদম আরাম করে নিজের উত্তরটা বেছে নিন এবং পয়েন্টগুলো টুকে ফেলুন। আচ্ছা, চাপের মুখে আপনার প্রতিক্রিয়া কেমন হয়? এই পরের অংশটা আপনার দায়িত্ববোধ, ভুল আর অপ্রত্যাশিত ব্যর্থতা সামলানোর ক্ষমতা পরীক্ষা করবে। চলুন দেখা যাক এই দিকটা কেমন। এখানে এমন 3টা পরিস্থিতি আছে যা আপনার দায়িত্ববোধ আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা পরীক্ষা করবে। একটা ছোট্ট সামাজিক দায়িত্ব থেকে শুরু করে বড় কোনো পরিকল্পনা ভেস্তে যাওয়া, আপনার প্রতিক্রিয়া কি হবে? পয়েন্টগুলো লেখা হয়ে গেলে চলুন পরের অংশে যাই। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। এই টেস্টের শেষ ভাগে আমরা আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং জীবনের বড় বড় পরিবর্তনগুলো সামলানোর ক্ষমতা নিয়ে কয়েকটা প্রশ্ন করব। আর এই হলো আমাদের শেষ 3টি প্রশ্ন। এগুলো আপনার ভবিষ্যৎ ভাবনা আর কঠিন অভিজ্ঞতা থেকে শেখার ইচ্ছার ওপর আলো ফেলবে। ব্যাস, এগুলোর উত্তর দিলেই আমরা আমাদের ফাইনাল স্কোর বের করার জন্য একদম রেডি। ব্যাস, টেস্ট শেষ। এবার আপনার সব পয়েন্ট যোগ করার পালা। এখানেই একটু থেমে আপনার মোট স্কোরটা বের করে ফেলুন। আপনার স্কোর অনুযায়ী আপনি এই 3টি ব্যক্তিত্বের মধ্যে যে কোনো একটির মধ্যে পড়বেন। ইম্পালসিভ বা আবেগপ্রবণ, ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ, অথবা ম্যাচিওর বা পরিপক্ক। ফলাফল জানতে প্রস্তুত তো? আপনার স্কোর যদি 15 থেকে 25-এর মধ্যে হয়, তাহলে আপনার ব্যক্তিত্বের ধরনটা হল ইম্পালসিভ বা আবেগপ্রবণ। এর মধ্যে কিছুটা শিশুসুলভ বৈশিষ্ট্য থাকতে পারে। এই ধরনের ব্যক্তিত্বের মূল চালিকা শক্তি হল আবেগ, মানে বাস্তবতার চেয়ে অনুভূতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা অনেক সময় হুট করে কেন সিদ্ধান্ত নিতে বা দায়িত্ব এড়িয়ে চলতে উৎসাহ দেয়, আর পরে এর জন্য আফসোসও হতে পারে। এখানকার মূল পরামর্শ হল কোনো কিছু করার আগে শুধু এক মুহূর্ত থেমে তার ফলাফলটা ভাবার চেষ্টা করা। যদি আপনার স্কোর 26 থেকে 35-এর মধ্যে হয়, তাহলে আপনার ব্যক্তিত্বের ধরনটি হল ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ। এর মানে আপনার মধ্যে পরিপক্ক এবং অপরিণত দুটো বৈশিষ্ট্যেরই একটা মিশ্রণ রয়েছে। আপনার মধ্যে দায়িত্ববোধ আছে, কিন্তু মাঝে মাঝে আবেগের কাছে হয়তো হেরে যান, যার ফলে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার জন্য পরে আফসোস হয়। মানে আপনার চিন্তা ভাবনার মধ্যে সবসময় একটা টানাপোড়েন চলে, কখন যুক্তি দিয়ে ভাববেন আর কখন আবেগ দিয়ে। আপনার জন্য মূল পরামর্শ হল আরেকটু ধৈর্যশীল হওয়া আর সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতাকে আরও ভালোভাবে বুঝতে শেখা। আর যদি আপনার স্কোর 36 থেকে 45-এর মধ্যে হয়, তাহলে অভিনন্দন, আপনি একজন পুরোপুরি ম্যাচিওর বা পরিপক্ক ব্যক্তিত্বের অধিকারী।
আপনি বাস্তববাদী, ধৈর্যশীল এবং যুক্তিবাদী। ঠান্ডা মাথায় যে কোনো কিছুর সম্ভাব্য ফলাফল বিচার করে তবেই সিদ্ধান্ত নেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনি আবেগ এবং যুক্তির মধ্যে একটা দারুণ ভারসাম্য রাখতে পারেন। এই ধরনের ব্যক্তিত্বের জন্য একটাই পরামর্শ, আপনি নিজেকে উন্নত করার যে চেষ্টাটা করছেন সেই পথেই থাকুন। এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে 3 ধরনের ব্যক্তিত্বের মূল পার্থক্যগুলো তুলে ধরেছে। একবার দেখুন, সিদ্ধান্ত নেওয়া, আবেগীয় প্রতিক্রিয়া আর দায়িত্ববোধ, এই 3টা ক্ষেত্রে তারা কতটা আলাদা। যেখানে ইম্পালসিভ ব্যক্তিত্ব হুট করে সিদ্ধান্ত নেয়, সেখানে ব্যালেন্সড ব্যক্তিত্ব আবেগের দ্বারা প্রভাবিত হয়, আর ম্যাচিওর ব্যক্তিত্ব সব দিক ভেবেচিন্তে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়। তো এই পুরো আলোচনা আর টেস্টের পর কি মনে হচ্ছে ব্যক্তিগত উন্নতির জন্য সবচেয়ে জরুরি গুণ কোনটা? আর তার থেকেও বড় কথা, সেই গুণটা অর্জন করার জন্য আজকেই কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে? আসল উত্তরটা কিন্তু এই ভাবনার মধ্যেই লুকিয়ে আছে।